আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদান। আল আখিরিল আয়াত। আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে পবিত্র কোরআন ও সহিহ হাদিস হতে কিছু কথা বলার সুযোগ ও তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের মহামানব, যিনি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাওহীদের বার্তা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাহজাহান আলী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু, মসজিদ নির্মাণ কাজে শরীক থাকলে কি বেনিফিট বা কি লাভ। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল। আশা করি অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলি শ্রবণ করতে পারলে এবং তদ অনুযায়ী আমল করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির আশা করা যেতে পারে। তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে পবিত্র কোরআনুল কারিমে সূরা জিন 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদান। নিশ্চয় মসজিদগুলো শুধু একমাত্র আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, যে মসজিদগুলিতে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করে থাকে, তাহলে এই মসজিদগুলো কারো কোনো ব্যক্তির না, একমাত্র স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার সমূহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, আল্লাহ রাসূল সারা পৃথিবীতে এত জায়গা থাকার পরেও প্রিয় জায়গা অন্য কিছু সেটা কিন্তু উল্লেখ করলেন না। তাহলে এখান থেকে অত্র হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণিত, বা যেটা আমরা পেলাম, যে মসজিদ সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা, আর নিকৃষ্টতম জায়গা হইতেছে কি বাজার। তাহলে বাজারগুলিতে সাধারণত কেন নিকৃষ্টতম আল্লাহ রাসূল বললেন? বাজারগুলিতে দেখেন যত অহেতুক কথাবার্তা, বাজারগুলিতে গান বাজনা, বাজারগুলিতে মেলা সমূহের মতন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, বিভিন্ন স্ট্যান্ডগুলিতে, বিভিন্ন বাজারগুলিতে, চার মোহরগুলিতে
চলছে টিভি, সিনেমা ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু অহেতুক ফায়সা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু হয়ে থাকে। আর এই কারণেই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ রাসূল বললেন এটা কি বাজার সমূহ জায়গাটা সবচেয়ে তাহলে খারাপ জায়গা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, সহিহ মুসলিম শরীফের 533 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদা লিল্লাহি বানাল্লাহু ফিল জান্নাতি মিসলাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো অথবা মসজিদের কাজে শরীক হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভেতরে স্পেশাল আরেকটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, আচ্ছা, আল্লাহর রাসূল যে কথাটা বললেন যে মসজিদের কাজে শরীক থাকলে সেটা অর্থ দিয়ে হোক, শারীরিক শ্রম দিয়ে হোক, দুটি পরামর্শ দিয়ে হোক, ইত্যাদি ইত্যাদি, দিক নির্দেশনা দিয়ে হোক, তাহলে এই মসজিদের কাছে শরীক থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো তার জন্য দেবে, আবার জান্নাতের ভেতরে একটা স্পেশাল ঘর দেবে। এটা কে না চায়? সাধারণত এই দুনিয়ার বুকে চলার জন্য, কিছুদিন বেঁচে থাকার জন্য মৌলিক যে বিষয়গুলো লাগে, এই বিষয়গুলোর বাইরে স্পেশাল আমরা কত কিছু করতে চাই, করে থাকি, তাই নাকি ভাই? তাহলে জান্নাতের ভেতরে মহান রব্বুল আলামিন স্পেশাল একটা ঘর দেবে, এ ভাগ্যবান অ্যাকচুয়ালি কয়জনের হবে? তাহলে চলুন আমরা আরেকটা হাদিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বললেন, যেটা সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1017 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতা হাসানাতান ফা উমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মিন আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন আজুরিহিম শাইয়ুন। অর্থাৎ মুসলমানদের ভেতরে কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, এরপর তা অন্যদের আমলে পরিণত হয়, এই আমলকারীরা সকলে মিলে যে সওয়াব পাবে, এর সমপরিমাণ সওয়াব তাহলে যে সূচনা করলো তার আমলনামাও দেওয়া হবে। তার কারণ হতেছে কি, পৃথিবীতে ভালো কাজের সাথে শরীক থাকলে, ভালো কাজের সাথে সূচনা করলে, ভালো কাজের সাথে ইনভলভ হলে, ভালো কাজ একটা করলে, তাহলে এখান থেকে আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে যে জিনিসটা জানতেছি, সাপোজ মসজিদ একটা ভালো কাজ, ইবাদতের জায়গা, সারা পৃথিবী যতদিন থাকবে মসজিদ ততদিন থাকবে, আল্লাহর বান্দারা সেখানে কি করবে? ইবাদত করবে। তাহলে এই একটা ভালো কাজের সাথে যদি সূচনা করা হয়, ভালো কাজের সাথে যদি শরীক থাকা যায়, তাহলে এই মসজিদ নির্মাণ কাজের সাথে থাকলে তাহলে আমাদের কি হবে? এই মসজিদটা সারা জীবন যতদিন থাকবে এখানে আল্লাহর বান্দারা ইবাদত করবে, আর এই ইবাদত করার কারণে আল্লাহর বান্দারা যে পরিমাণ সওয়াব পাবে, ঠিক এটা যারা করে গেছে, নির্মাণ কাজে যারা শরীক হয়েছে, তদ্রূপ ওনারাও একই সওয়াব পাবে। কিন্তু যারা এখানে আমল করবে তাদের আমলের কোনো ঘাটতি হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, তাহলে এই ধরনের একটা মহৎ কাজ, এই ধরনের একটা ভালো কাজ তাহলে কেন আপনি আমি করব? তাহলে বিষয়টা সম্পর্কে যদি আরেকটু আমরা ডিটেলস জানি, ধরেন এই সোয়াবটা কিন্তু একটা রয়্যালিটি সোয়াব। রয়্যালিটি সোয়াব দ্যাট মিনস কি? রয়্যালিটি সোয়াবটা হলো যে একজন মানুষ দুনিয়ার বুকে ভালো কাজ করে যাবে এবং এই ব্যক্তিটা মৃত্যুর পরে কবরে থেকেও এই ভালো কাজের সোয়াব কবর থেকে পাবে, এটাকে বলা হয় রয়্যালিটি সোয়াব। যেমন আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, ধরেন এই দুনিয়ার বুকে রয়্যালিটি ইনকাম করতে গেলে আমরা কি করি? ধরেন রয়্যালিটিটা আগে আমরা একটু ক্লিয়ার হই। রয়্যালিটি দ্যাট মিনস
কোনো একটি কাজ একবার শুরু করে নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত করার পরে সেখানে পরবর্তীতে আর কাজ না করলেও নিয়মিত ইনকাম চলমান থাকে, এই ধরনের কার্যকলাপগুলিকেই বলে কি রয়্যালটি ইনকাম। যদি আমরা একটা উদাহরণ দেই, দেখেন শহর ভিত্তিক যে সমস্ত বাড়িগুলো আছে, উদাহরণস্বরূপ জাস্ট ফর এক্সাম্পল ঢাকা শহরের একটা বাড়ি নির্মাণ শুধু করা হয় একবার, কিন্তু ওই বাড়ির থেকে ইনকাম আসে কিন্তু বারবার। তার কারণ একটা বাড়ি কষ্ট করে শুধু একবার কষ্ট করে নির্মাণ করে ডেভেলপ করে যেতে পারলে সেই বাড়িওয়ালা দুনিয়ার বুকে বেঁচে না থাকলেও চলে যাওয়ার পরে নেক্সট জেনারেশন যারা থাকে তারা সেখান থেকে কিন্তু ইনকাম ভোগ করে থাকে। যতদিন এই বিল্ডিং থাকবে, যতদিন তার রুম ভাড়া ফ্ল্যাট ভাড়া চলমান থাকবে, ইনকাম সেখান থেকে কিন্তু আসবে। তার মানে বাড়িটা করছে কিন্তু একবার, কিন্তু ইনকাম আসতেছে বারবার। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, তাহলে এই ধরনের একটা ইনকাম, রয়্যালটি ইনকাম আমরা কিন্তু ক্লিয়ার হলাম। অনুরূপভাবে দুনিয়ার বুকে ভালো যে সমস্ত কাজই আমরা করি না কেন, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলে এই ভালো কাজের সাথে যারাই নেক্সট জেনারেশন পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এখানে যারা ইবাদত বন্দিগি করবে তারা যে সওয়াব পাবে, এই সওয়াবের অংশই কিন্তু কবর থেকে কিন্তু পাওয়া যাবে। এটা কি বলা হয় রয়্যালটি সওয়াব। তাহলে এরকম একটা রয়্যালটি সওয়াব যেটা কবর থেকেও পাওয়া যায়, তাহলে কি আপনি আমি কি চাই না? আমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখি, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, খুব ভালো ভালো মসজিদ, এসি মসজিদ, গর্জিয়াস মসজিদ, দেখতে চাকচিক্য, দেখতে সুন্দর। আচ্ছা, এই মসজিদগুলো অ্যাকচুয়ালি কারা করছে? তাহলে আপনার আমার মতন মানুষই কিন্তু করছে। তাহলে এই মসজিদগুলো হয়তোবা সেখানে চলমান, কিন্তু মসজিদগুলো আমরা যদি খেয়াল করে থাকি যে আরো 50 বছর আগে, 100 বছর আগে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু হয়তোবা আজকে বেঁচে নেই, তারা কিন্তু পরপারে পাড়ি জমায় ফেলছে, তারা কবরে আছে। কিন্তু দেখেন আজকে এই মসজিদগুলোতে ইবাদত বন্দিগি হইতেছে, আমরা ইবাদত বন্দিগি করতেছি, এই সওয়াবের একটা অংশ কিন্তু তারা কিন্তু কবর থেকে কিন্তু পাইতেছে। তাহলে আপনি আমি নিশ্চয় এ ধরনের একটা রয়্যালটি সওয়াব পেতে চাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, মসজিদের দানের ফজিলত অপরসীম। মসজিদ দানের যে কি ফজিলত, এ সম্পর্কে ডিটেলস বলতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যে আমাদের একটা গ্রামে, অর্থাৎ বগুড়া জেলায় সোনাতলা থানায় তেকানি সুকাইনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম মহেশপাড়া গ্রাম নামে একটি গ্রাম আছে, যেটা অবদাবাদের নিচেই। সেখানে একটা বাজার ছোটখাটো বা একটা স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড হিসেবে আছেন। এই স্ট্যান্ডের পাশেই সে মসজিদটি অবস্থিত। সেখানে 1983 সাল থেকে এই মসজিদটা স্থাপিত, এখন পর্যন্ত চলমান আলহামদুলিল্লাহ। এখন মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গেছে, যার ফলে এই মসজিদটাতে জাগার খুবই সংকলন। ইতিমধ্যে অত্র মসজিদের তরুণ সমাজ, তরুণেরা একটা উদ্যোগ নিয়ে নিছে যে মসজিদটা কিভাবে একটু সংস্কার করা যায়, আমরা মসজিদটা পুনর্নির্মাণ করতে চাচ্ছি। এই প্রসঙ্গে অনেক অর্থের প্রয়োজন। তা সম্মানিত অনেক দানবীর ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের এই কথাগুলি আমরা শ্রবণ করলাম বা দেখতেছি, আশা করি এর একটা রয়্যালটি কাজের সাথে অন্তর্ভুক্ত হতে গেলে এই মসজিদ নির্মাণ কাজের জন্য আমরা যতটা শরিক হই, সেটা কিছু অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেখান থেকে পারি না কেন ইনশাল্লাহ আমরা শরিক হব এরকম একটা কবর থেকে রয়্যালটি সোয়াব অর্জন করার জন্য। তত্ত্ব মসজিদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ইসলামী ব্যাংক, যেটা সোনাতলা শাখা। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 2050407020062411 এবং অত্র মসজিদের একটা কমিটি আছে, যে কমিটির ভিতরে
আমাদের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব মতিউর রহমান, তার বিকাশ নাম্বার 016281976665। পাশাপাশি আমাদের অত্র মসজিদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব শিহাবুদ্দিন, তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 017108189348। আমি বিকাশ নাম্বারটা আবারও বলতেছি, অর্থ সম্পাদক শিহাবুদ্দিন 017108189348। আশা করি আজকের এই সংক্ষিপ্ত দার্স যেখান থেকে আমরা দেখছি, শ্রবণ করছি, অত্র মসজিদটাতে ভিতরে অন্ততপক্ষে আমরা অ্যাটেনশন দিয়ে মোটামুটি আমরা দান করে এই ওসিলায় আমরা যেন পরপারে জান্নাতের ভেতরে একটা আলাদা স্পেশাল একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদিরে যেহেতু দেওয়ার অবকাশ আছে, আমরা যেন অ্যাচিভ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত রেখেই আজকের দার্স এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।